নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে চিড়ে দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে চিড়ে দিয়ে একবার নাস্তা বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। চিড়ে দিয়ে নাস্তা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ চিড়ে। এবার এই চিড়ের মধ্যে দিয়ে দেব জল, আর জল দিয়ে চিড়েটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যে বাটি মাপ করে 2 বাটি চিড়ে নিয়েছিলাম, সে বাটি মাপ করে হাফ বাটি পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে চিড়েটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনেবাদাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে চিনেবাদামটাকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে চিনেবাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে। এবার চিনেবাদামটা প্যান থেকে নামিয়ে রেখে দিলাম। চিনেবাদামটা ঠান্ডা হতে থাক। এদিকে 10 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার দেখাচ্ছি, দেখো চিড়েগুলো খুব ভালো মতো ভিজে গেছে। এবার এই চিড়েটা হাতের সাহায্যে চটকে চিড়েটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে হাতের সাহায্যে অল্প একটু চটকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 4 টেবিল চামচ মতো জল। জলটা দিয়ে চিড়েটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি চিড়েটা হাতের সাহায্যে মেখে নিচ্ছি, তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও চিড়েটা বেটে নিতে পারো। চিড়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। চিড়েটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। আর দিয়ে দেব যে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামগুলো। সমস্ত চিনেবাদামগুলো দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এটা খুব মিহি করে বাটবো না, অল্প একটু দানা দানা থাকবে সেরকমভাবে বেটে নিতে হবে। এবার সমস্ত বেটে নেওয়া উপকরণ এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, তবে ময়দার বদলে তোমরা আটাও ব্যবহার করতে পারো, অথবা সুজিও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আবারও ওই 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে জলটা কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, জলটা বেশি দিলে পরে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। 2 টেবিল চামচ মতো জল এর মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে। জলটা দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর অর্ধেক রস। এবার এই পাতিলেবুর রসটা দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখিয়ে নেওয়ার পরে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। মেখে রাখা মিশ্রণ অল্প করে নিয়ে একটু হাতের মধ্যে চাপ দিয়ে একটু গোল করে নেওয়ার পরে দুটো হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি শেপটা এইভাবে দিচ্ছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। একটা নাস্তার শেপ দেওয়া হয়ে গেল, আবারও একটা নাস্তার শেপ দেওয়া আমি দেবদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো নাস্তার শেপ দেওয়া হয়ে গেল, আর এইভাবে সমস্ত নাস্তার শেপগুলো দিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত নাস্তার শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 4টা নাস্তা দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। অপর পিঠটা উল্টে দিলাম, আর উল্টে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি আবারও 1 পিঠ ভাজা হওয়ার জন্য। আর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে নাস্তাগুলো ভাজতে যাবে না, তাহলে পরে নাস্তা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে নাস্তাগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
প্রথম ব্যাচে সমস্ত নাস্তাগুলো তুলে নিয়ে বাকি নাস্তাগুলো একই তেলে একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত চিড়ের নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই চিড়ের নাস্তার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।